মাইলস্টোন ট্র্যাজেডির স্মৃতি ধূসর হয়ে যাচ্ছে। ধূসর হয়ে যাওয়াই উচিত আসলে। ধূসর হতে হতে সব ভুলে যাব আমরা। যেমন ভুলে গেছি গত 2 ঈদে গ্রাম থেকে শহরে আসা যাওয়ার পথে প্রাণ হারানো প্রায় 6 শতাধিক মানুষকে। যেমন ভুলে গেছি বেইলি রোডের রেস্টুরেন্টে আগুনে পুড়ে যাওয়া 46 জনকে। যেমন ভুলে গেছি রানা প্লাজার ঘটনায় 1000-এরও বেশি শ্রমিককে। আমাদের স্মৃতির অতলে হারিয়ে গেছে পুরান ঢাকার চকবাজারের আগুনে 71 জন, নিমতলিতে আগুনে 124 জন, বনানীর এফআর টাওয়ারে নিহত 27 জন। হারিয়ে গেছে নিউ মার্কেট আর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া হাজারো ব্যবসায়ীর স্বপ্ন। খেলনার মতো লঞ্চে করে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর মুন্সিগঞ্জ রুটে যাত্রা করে হারিয়ে যাওয়া 44 জন মানুষ এখন শুধুই সংখ্যার খাতায়। গত 1 দশকে বাংলাদেশে দুর্ঘটনায় মারা গেছে 1,05,000-এরও বেশি মানুষ। এই সংখ্যাটি পৃথিবীর বহু দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। তারপরও প্রশ্ন নেই, জবাব নেই, দায় নেই, বিচার নেই। আমরা কোনো ক্রমে বেঁচে আছি যেন কোনো এক অপঘাতে মরার জন্য। ফায়ার সার্ভিস জানিয়েছিল 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অগ্নিঝুঁকিতে রয়েছে। এর মধ্যে 1000-এরও বেশি প্রতিষ্ঠানকে তারা চিহ্নিত করেছে ঝুঁকিপূর্ণ হিসেবে। 52টি মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিস বলেছে সবগুলোই ঝুঁকিপূর্ণ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর 1 মাস আগে অধিক ঝুঁকিপূর্ণ 42টি শিক্ষা ভবন 7 দিনের মধ্যে খালি করে সিলগালা করার নির্দেশ দিয়েছিল। কিন্তু কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এমন কোনো তথ্য আর পাওয়া যায় না। বেইলি রোডের রেস্টুরেন্টে আগুন লাগার পর ঢাকার রেস্টুরেন্টগুলোতে অভিযান চালিয়ে 1000 খানেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই অভিযানকে কেন্দ্র করে এক ধরনের বাণিজ্য গড়ে উঠেছিল। অথচ সেই বিল্ডিংয়ের অনুমোদনের দায়িত্বে থাকা রাজুক কর্মকর্তা প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীকে চলতি বছরের জুন মাসে পদোন্নতি দিয়ে গণপূর্ত অধিদপ্তরের সবচেয়ে লাভজনক মেট্রোপলিটন জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই। এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে। আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? ওই ঘটনার পর অনেক হইচই হলো, লোক দেখানো, অনেক ব্যবস্থা নেওয়া হলো। কিন্তু রেস্টুরেন্টগুলোতে ফায়ার সিকিউরিটি ব্যবস্থা আদৌ নিশ্চিত হয়েছে কিনা তা কেউ জানে না। বাংলাদেশে বিশেষ করে ঢাকার অগ্নি দুর্ঘটনা এখন সাধারণ ঘটনা। নানা কারণের মধ্যে গ্যাস লিকেজ থেকে অগ্নি দুর্ঘটনার হার দিন দিন বাড়ছে। একটু সচেতন হলেই গ্যাস লিকেজ থেকে অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা কমিয়ে আনা যায়। উন্নত দেশগুলোর মতো এখন বাংলাদেশেও গ্যাস লিকেজ শনাক্তে ব্যবহার করা যাচ্ছে স্মার্ট প্রযুক্তি। জিপি গ্যাস ডিটেক্টর নামে এই আধুনিক ডিভাইসটি আপনার মোবাইল ফোনের সাথে সংযুক্ত হয়ে ঘর বা অফিসে গ্যাস লিক হলে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠায়, যাতে আপনি আগেই ব্যবস্থা নিতে পারেন। ব্যবহার পদ্ধতিও খুব সহজ। মোবাইলে আলো অ্যাপ ইনস্টল করে নিন, তারপর ডিভাইসের রিসেট বাটন 10 সেকেন্ড চেপে ধরুন। নীল আলো জ্বলে উঠলে বুঝবেন কানেক্ট করার জন্য প্রস্তুত। এবার ওয়াইফাই নেটওয়ার্ক সিলেক্ট করে পাসওয়ার্ড দিন এবং ডিভাইস লিস্ট থেকে গ্যাস ডিটেক্টর নির্বাচন করে একটি নাম দিয়ে সংযোগ স্থাপন করুন। মাত্র 20 টাকা মাসিক সাবস্ক্রিপশনে পাচ্ছেন নিরবিচ্ছিন্ন সুরক্ষা। নিরাপদ থাকার জন্য আজই সংগ্রহ করুন জিপি গ্যাস ডিটেক্টর। বিস্তারিত জানতে কল করুন আলো হটলাইনে অথবা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। কোনো ঘটনার বিচার বা সঠিক তদন্ত হওয়াটাই যেন এই দেশে অবিচার। অগ্নিকাণ্ড তো আছেই, সড়ক দুর্ঘটনা বাংলাদেশের মৃত্যুর আরেকটি বড় কারণ। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে শুধুমাত্র ঈদ উল ফিতরের সময় গত 9 বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে 2377টি। নিহত হয়েছে 2714 জন, আহত 7000-এরও বেশি। নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে একটি বড় আন্দোলন হয়েছিল রমিজউদ্দিন কলেজের 2 শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায়। সেই আন্দোলনে সারা দেশের মানুষ একাত্ম হয়েছিল। 9 দফা দাবি জানানো হয়েছিল, কিন্তু এত বছর পরেও বাস্তবে পরিবর্তন তেমন কিছুই হয়নি।
সড়ক ব্যবস্থার উন্নয়নের আশ্বাস বহুবার এসেছে। বাস্তবতা হলো ঢাকার রাজপথ এখনও ফিটনেসবিহীন গাড়িতে ঠাসা। সেই রাস্তায় আছে টেসলা খ্যাত ব্যাটারি চালিত রিক্সা, আছে ফিটনেস ছাড়া গণপরিবহন। এদের নিয়ন্ত্রণের কেউ নেই। এখানেও মামলার সংখ্যা হাজার হাজার, কিন্তু চূড়ান্ত বিচার হয় 1%-ও কম। আচ্ছা, এই পরিসংখ্যানটা কি কেউ জানেন? কোনো খবরে বিশেষভাবে আলোচনায় উঠে আসতে দেখেন? বাংলাদেশে প্রতি বছর 1 লক্ষেরও বেশি শিশু মারা যায় তাদের 5ম জন্মদিন উদযাপনের আগেই। প্রতি বছর শুধুমাত্র পানিতে ডুবেই মারা যায় প্রায় 18,000 মানুষ, যাদের অধিকাংশই শিশু। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় 50 জন মানুষ পানিতে ডুবে মারা যায়, যার 40 জনই শিশু। কিন্তু এসব নিয়ে খবরে কোনো আলোচনা দেখেছেন? না, এই মৃত্যুগুলো নিয়ে কোনো আলোচনাই হয় না, প্রশ্ন তোলা হয় না, কারণ খবরে জায়গা লাগে। এসব খবর জায়গা নষ্ট করে। আর মশা মারার জন্য কামান দাগানো কর্তা ব্যক্তিরা এত বছরেও ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পেরেছেন? কোনো স্থায়ী সমাধান হয়েছে? 2000 থেকে 2022 সাল পর্যন্ত যেখানে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল 853 জন, সেখানে 2023 সালে শুধু মারা গেছে 1705 জন। আগের 23 বছরের মৃত্যুর সংখ্যা 1 বছরে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। ঢাকাবাসীর জন্য আরেক আতঙ্কের নাম ভূমিকম্প। অথচ ভূমিকম্প নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথাই নেই। গবেষণা বলছে ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে ধসে পড়বে 72,000 ভবন। সাম্প্রতিক সময়ে ঢাকার আশেপাশে মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে 50-এর বেশি। গত 15 বছরে হয়েছে 1.5 শতাধিক। তবুও আগাম প্রস্তুতির কোনো পদক্ষেপ নেই, কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে ট্র্যাজেডির আশঙ্কা নিয়ে কথা বলাটাই যেন বিলাসিতা। বাংলাদেশ এখন একটি সর্বজনীন ঝুঁকির দেশে পরিণত হয়েছে। এখানে আকাশ ঝুঁকিপূর্ণ, বাতাস ঝুঁকিপূর্ণ, পানি ঝুঁকিপূর্ণ, খাদ্য ঝুঁকিপূর্ণ, হাসপাতাল ঝুঁকিপূর্ণ, স্কুল, কলেজ, অফিস, আদালত সব কিছুই যেন ঝুঁকিপূর্ণ। তাই পুরনো ট্র্যাজেডি ভুলে নতুন ট্র্যাজেডির জন্য প্রস্তুত থাকাটাই এখানে বাস্তবতা। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেকেই প্রস্তুত করে তোলা ছাড়া আমাদের আর কোনো উপায় সম্ভবত নেই।